দ্বিগুণ দ্বিগুণ হয়ে গেছে আমার শক্তি। কিন্তু মনে রাখিস কটকটি, কুমার আর কিরণমালা যেদিন মহামিলন ঘটবে সেদিন তুই তোর সব ক্ষমতা হারাবি। কুমার আর কিরণমালার মহামিলন কোনোদিনও হবে না। এখন কটকটি জান প্রাণ দিয়ে কুমার আর কিরণের মহামিলন আটকাবে, না হলে যে তারই বিপদ। আমার কিরণমালাকে পাওয়ার আর কোনো বাধাই রইল না। দেখি কুমার বরফ হয়ে থাকুক, আর কিরণমালা আমার রানী হয়ে আমার কাছে আসতে বাধ্য হবে। লঙ্কার, বিটকেল, মা, যাও তোমরা সবাই, এখনই অমৃতনগরী যাও। ওখানে গিয়ে মহারাজ বিক্রম সিংহ আর মহারানী আম্রপালিকে বন্দি করে বরফের গুহায় নিয়ে যাও। ওদের চোখের সামনে তিলে তিলে শেষ করে ফেলো ওদের প্রাণের পুত্র কুমারকে। কিন্তু মা, এতে লাভ কি হবে? কিরণমালাকে কি করে আটকাবে তুমি? তার আগে তো আমাদের জানতে হবে কিরণমালা কোথায়। ঠিক ঠিক তাই। কোথায় কিরণমালা? শয়তান আয়না, দেখা আমাকে কোথায় কিরণমালা। একটা কথা মনে রেখো কিরণমালা, এই আগডুম আর বাগডুম আগুন পাখির রাজ্যের সীমান্ত পর্যন্তই যেতে পারবে, ওদের এর বেশি যাবার কোনো ক্ষমতা নেই। তোমাকে আমরা এইটুকু সাহায্যই করতে পারি। কিরণমালা, ওই আগুন পাখির রাজ্যের প্রবেশ পথ ভয়ঙ্কর দুর্গম, বিপদসংকুল। ওই পথ তোমাকে একাই পেরোতে হবে। একবার ভেবে দেখো কিরণমালা, ভেবে দেখো একবার। আমার স্বামীকে রক্ষা করার জন্য আমি সবকিছু করতে প্রস্তুত। তুমি নির্ভীক কিরণমালা, তুমি বীর। সত্যি সত্যি তোমার সাহস দেখে আমি মুগ্ধ। আমি একজন সাধারণ মেয়ে মহারানী, স্বামী আর পরিবারকে রক্ষা করা আমার কর্তব্য। মহারানী, আমার হাতে যে একদম সময় নেই। আমার স্ফটিক কোথায় গেল? কিসের স্ফটিক? শীতরাজ আমাকে একটা স্ফটিক দিয়েছিলেন, যা দেখে আমি বুঝতে পারবো কুমারকে রক্ষা করার জন্য আমার হাতে ঠিক কতটা সময় বাকি আছে। ওটা নিশ্চয়ই যুদ্ধের সময় অসাবধানতায় কোথাও পড়ে গেছে। খোঁজো সবাই, খোঁজো খোঁজো খোঁজো। হে ঈশ্বর, এখন কি হবে? কি হবে এখন? আমি কি করে বুঝবো কুমারকে বাঁচানোর জন্য আমার হাতে কতটুকু সময় আছে? হে বিধাতা, আমাকে রক্ষা করো। কিরণমালা, আমি তোমাকে একটা সাহায্য করতে পারি। ওই যে ঘড়িটা দেখছো, কোনো সাধারণ ঘড়ি নয়। ওই ঘড়ির কাছে প্রার্থনা করলে তুমি তোমার কুমারের পুরো বরফ হতে কতটা সময় বাকি আছে সেটা তুমি জানতে পারবে। আমাকে বলে দাও, কুমার সম্পূর্ণ বরফে পরিণত হতে আর কতটুকু সময় বাকি আছে? আমায় দয়া করে বলে দাও। সর্বনাশ, আমার হাতে যে একদম সময় নেই। কিরণমালা, তুই কোনোদিনও আগুন পাখি নিয়ে তোর কুমারের কাছে ফিরতে পারবি না। আর যদি ফিরেও আসিস কোনো লাভ হবে না, কারণ ততক্ষণে তোর প্রাণের কুমার বরফে পরিণত হয়ে যাবে। দেখা আমাকে শয়তান আয়না, বরফ গুহায় কুমারকে দেখা। সর্বনাশ! শীতরাজ, ও শীতরাজ, বরফ যে কুমারের নাক ছুঁই ছুঁই, নাক ঢেকে গেলে কি হবে? কুমারের শ্বাস বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কি সর্বনাশ! কিরণমালা, দুশ্চিন্তা করো না। হ্যাঁ, আমরা দুই ভাই খুব দ্রুত তোমাকে ওই আগুন পাখির রাজ্যে পৌঁছে দেবো। বেশি সময় লাগবে না। দেখো, ওই যে টিলা,
ওর উপরে উঠলেই তুমি দেখতে পাবে আগুন পাখির রাজ্য। এসো এসো কিরণমালা, আমার সাথে এসো। এসো। ওই দেখো কিরণমালা, ওই হলো আগুন পাহাড়। ওই সেই আগুন পাহাড় আর কুমারের মুক্তি। চলুন, আর দেরি করা ঠিক হবে না, এক্ষুনি আমাদের রওনা দিতে হবে। সৈন্যগণ, যাও নিয়ে এসো আমাদের ছুটন্ত তরুণী, যাতে আমরা দ্রুত পৌঁছতে পারি ওই আগুন পাখির রাজ্যের সীমান্তে। তুমি আমাদের ভুলে যাবে না তো কিরণমালা? আপনাদের কি করে ভুলে যাব বলুন? আপনারা চিরকাল আমার আপনজন থাকবেন। আর কি কোনোদিনও তোমার দেখা পাবো? নিশ্চয়ই মহারানী, আমি আমার কার্যে সফল হয়ে আমি কুমারকে এই বিচিত্রপুরে নিয়ে আসবো, আমি কথা দিলাম। আমি সর্বান্তকরণে তোমার সাফল্য কামনা করি। তুমি সফল হবেই কিরণমালা। মা, এবার তবে আজ্ঞা দাও। কোটিমা, কিরণমালা যে আগুন পাখি আনতে রওনা হয়ে গেল, এবার কি হবে? মা, মা তুমি হাসছো? কিরণমালা আগুন পাখি নিয়ে এলে তো কুমারকে বাঁচিয়ে ফেলবে, আমাদের তো বিপদ হয়ে যাবে মা। যতক্ষণ কিরণমালা বিচিত্রপুরের সীমানার মধ্যে থাকবে ততক্ষণ আমি সেখানে প্রবেশ করতে পারবো না, কিন্তু যে মুহূর্তে বিচিত্রপুরের সীমানার বাইরে পা রাখবে সেই মুহূর্তে আমি ওর সামনে ভয়ঙ্করী হয়ে দাঁড়াবো। আগুন পাখি নিয়ে যাওয়ার সমস্ত পথ বন্ধ করে দেবো আমি। কিন্তু তার আগে, সবার আগে আমাকে জানতে হবে কিরণমালা যাচ্ছে কোথায়, ওর পরবর্তী গন্তব্য কি। আর তোমরা এখানে দাঁড়িয়ে থেকে আর সময় নষ্ট করো না, যাও অমৃতনগরী, ওখানে গিয়ে মহারাজ বিক্রম সিংহ আর মহারানী আম্রপালীকে নিয়ে যাও বরফ গুহায় কুমারের কাছে, যাও। বাবা, শনিতমণি শনিত পান করে আমার শক্তি, আমার ক্ষমতা যে দ্বিগুণ হয়ে গেছে। কিরণমালা সে কথা জানেই না। এইবার তুই টের পাবি কিরণমালা, রাক্ষসী রানী কটকটির কত ক্ষমতা। ও শীতরাজ, সর্বনাশ হয়ে গেছে। রাক্ষসীরা যে রাজামশাই আর রানীমাকে এখানেও ধরে এনেছে। কুমার, কুমার, এখনো তোমার প্রাণটি ধুকপুক করছে। শেষবারের মতো যাতে তুমি তোমার মা বাবাকে দেখে তোমার চোখটি সার্থক করতে পারো, তাই তোমার কাছে নিয়ে এলাম তোমার মা বাবাকে। পুরুষ ডঙ্কার, তোকে আমি দ্বন্দ্ব যুদ্ধে আহ্বান করছি। খবরদার ডঙ্কার, ওর কথার ফাঁদে পড়ে ওকে যেন মুক্ত করে দিও নেলা। কিছুক্ষণ পরেই ওর পুরো শরীরটা বরফ হয়ে যাবে। এবারে বিপদ হলো। কিরণকে তো এক্ষুনি খবর দেওয়া দরকার, কিন্তু কিরণ এখন কোথায়? আমি দেখছি নকুল।